হজের ফরজ তিনটি। হজের ফরজ কয়টি? তিনটি। এক নম্বর ইহরাম বাঁধা। ইহরাম হচ্ছে পুরুষের জন্য দুইটা কাপড়, একটা হচ্ছে পরনে, একটা গায়ে। এই ইহরাম বাঁধা হয় মিকাত থেকে। প্রত্যেকটা জায়গার একটা, যারা হজ করতে যায় প্রত্যেকটা 7টা মিকাত রয়েছে, এক একটা দেশের জন্য কোন কোন দেশ থেকে আসবে এভাবে নির্ধারণ করা আছে। যদিও এখন মিকাতটা ফ্লাইটে অবতরণ করার আগেই বা ওই সময় করে নেয় বা বলে দেয়, যারা ওনাদের সাথে রাহাবার থাকে সে বলে দেয়। ইহরাম বাঁধা হয় মূলত মিকাত থেকে, মিকাতের আগে ইহরাম বেঁধে নিতে হয়। ইহরাম বাঁধাটা ফরজ। 2 নম্বরে উকুফে আরাফা, 9 জিলহাজের দ্বিপ্রহর, দুপুরের আগ থেকে, দুপুর থেকে এরপর 10 জিলহাজের সূর্যাস্ত আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে যে কোনো এক মুহূর্তে আপনাকে আরাফার ময়দানে অবশ্যই অবস্থান করতে হবে। এই যে অবস্থান করা আরাফার ময়দানে, এটা ফরজ। যদি এটা না করা হয় তাহলে হজ হবেই না। এরপর 3 নম্বর রয়েছে তাওয়াফ জিয়ারা, যেটা বললাম যে কাবা ঘরে গিয়ে যে ঘোরা হয় এবং তালবি পড়া হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে তাওয়াফ জিয়ারা এটাও ফরজ। এই 3টা ফরজ। এরপর প্যারা হাজির, এটা হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12 3 দিনে এই তাওয়াফটা করা হয় হজের জন্য। উমরা যে কোনো সময় বছরে করা যায়, হজের ফরজ এগুলা। তো এই 3টা, এই তাওয়াফ এখানে এটা হচ্ছে ফরজ। এবং কেউ কেউ বলছেন নিয়ত করা, যদি নিয়ত ছাড়া এমনি যায় তাহলে তার উপরে হজটা হবে না। এরপর হজের ওয়াজিব। হজের ওয়াজিব হচ্ছে 8টি। 1 নম্বর সাই করা। সাই হচ্ছে সাফা এবং মারওয়া একটা পর্বত রয়েছে, 2টা পর্বত, এর মাঝে দৌড়াদৌড়ি করা হয়। এই যে দৌড়াদৌড়ি, এটাকে বলা হয় সাই। এই সাই করাটা ওয়াজিব। 2 নম্বরে রয়েছে মিকাত থেকে ইহরাম বাঁধা, যেটা একটু আগে বললাম ইহরামের ব্যাপারে। 3 নম্বরে আরাফার ময়দানে সূর্যাস্তের আগ পর্যন্ত অবস্থান করা কমপক্ষে, এটা হচ্ছে ওয়াজিব। এরপরে 4 নম্বর হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন। মুজদালিফা আরাফার ময়দান থেকে বের হয়ে গিয়ে মুজদালিফায় অবস্থান করে, এই অবস্থান করাটা এটা ওয়াজিব। এরপর 5 নম্বরে মিনায় কঙ্ক নিক্ষেপ। মিনায় কঙ্ক নিক্ষেপটা হচ্ছে শয়তান, যেখানে অস্বস্থা দিয়েছে, এই শয়তানের 3টা স্তম্ভ রয়েছে, যা মিনায় কঙ্ক নিক্ষেপ করাটাও ওয়াজিব। 6 নম্বরে হাদি জবাই করা, মানে তামাত্তু এবং কিরাম। 2 নম্বর হজ, যদি ওমরা এবং হজ যদি একত্রে করে তাহলে এই ব্যক্তির জন্য একটা কোরবানি করতে হয়, এটাও ওয়াজিব। 7 নম্বরে চুল কাটা। 8 নম্বর বিদায় তাওয়াফ করা। যদি আমরা হজ করতে যাই এবছর কেউ যদি টাকা জমা দিয়ে থাকেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এগুলো সুন্দরভাবে জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিধান করেছেন সেভাবে হজ করার তৌফিক দিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার হলেও হজ মাবরুর, জিয়ারত মাকবুল নসিব করুন। আমিন। আমিন। ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।